আমি এখন কথা বলবো 200 জিরো লাখ মুভিং এভারেজের ইউজটা নিয়ে। ওকে, কেন এটা ইম্পর্টেন্ট বেশি? এখানে দেখেন আমাদের জিরো লাখ মুভিং এভারেজে 200 মুভিং এভারেজটা আমাদের আর কি অ্যাক্টিভ আছে। সো ইউ ক্যান সি যখন এটা ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড, লাইক এখানে মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়েছে। সো মার্কেটে পুল ব্যাকটা আপ ট্রেন্ডের মতো শুরু হয়েছে। ওকে, এটা কিন্তু এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে এখান থেকে। You can see the pullback there. Okay, এখানে কিন্তু বায়ার্স এর পুলব্যাক শুরু হয়েছে, সেলার্স এরও আছে। বাট যখন দুইটা লাইন রেড থাকবে তখন কিন্তু দেখবেন সেলার্স এর মুভমেন্টগুলো বেশি। এখানে সেল করলে এতটুকু প্রফিট হতো, এখানে সেল করলে এতটুকু প্রফিট হতো, লাইক এখানে সেল করলে এতটুকু প্রফিট হতো, এখানে সেল করলে এতটুকু প্রফিট। এখানে আপনি বাই করতেন তাহলে একটু প্রফিট হতো, বেশি প্রফিট হতো না। এখানে যদি বাই করতেন আপনার বেশি প্রফিট হতো না। ওকে, সো যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন শুধু সেল করা, এখানে সেল, এখানে আউট হওয়া, এখানে সেল করা, সেল করা, সেল করা, লাইক দিস। ওকে, এখানে একটু রেঞ্জিং হয়েছে, তারপরে যদি আপনি মুভিং এভারেজের রুল ফলো করে শুধু সেল করতেন তাহলে প্রফিট হতো। এখানে সেল করলে প্রফিট হতো, সেল করলে প্রফিট হতো, লাইক এখানে সেল করলে প্রফিট হতো। দেন এখানে বাই করার কোনো দরকার নেই, এখানে সেল করলে প্রফিট হতো, সেল প্রফিট, সেল প্রফিট, সেল প্রফিট, সেল প্রফিট, এখানে সেল করলে প্রফিট হতো। মাঝে মাঝে দু একটা এখানে লাইক পুলব্যাক আইসে একটু বাই সেল করলে এখানে একটু লস হতো বা ব্রেক ইভেনে থাকতো, তারপর বেশিরভাগ কিন্তু সেল করলে প্রফিট হতো। বাট এখানে যদি আপনি বাই করেন তাহলে বেশি প্রফিট হবে না, অল্প একটু প্রফিট হবে। বাট সেল করলে ডাউন ট্রেন্ডে সেল করলে আর কি বেশি প্রফিট হয়। লাইক দেখেন এখানে সেল করলেন প্রফিট, তারপর একটু সময় ওয়েট করার পর আপনি এখানে আবার সেল করলেন প্রফিট, একটু সময় ওয়েট করার পর একটু সেল করলেন প্রফিট, ওয়েট করার পর সেল করলেন প্রফিট। এখানে আপ ট্রেন্ডের বেলায় সেম, লাইক এখানে বাই করলেন, এতটুকু প্রফিট করার পর আউট হয়ে গেলেন, এখানে বাই করলেন একটু প্রফিট, তারপর সেল করার দরকার নাই, সেল করলে একটু প্রফিট হবে, তারপর বাই করলেন, তারপর দেখেন বাই করার পর একটু প্রফিট, বাই করলে বেশি প্রফিট, এখানে সেল করলে কিন্তু প্রফিট হতো না, বাই করলে প্রফিট হতো, বাই করলে প্রফিট, বাই নট সেল। আপনি এখানে দেখতে পাচ্ছেন সেল করলে একটু প্রফিট হয়। ওকে, আপ ট্রেন্ডে লাইক 20% বিগ সেল প্রফিট দেয়। ওকে, আর 80% স্মল প্রফিট দেয়। যদি আপ ট্রেন্ডে আপনি সেল করেন 20টা পাবেন আপনি বিগ প্রফিট, লাইক একটা দুইটা কিন্তু বিগ প্রফিট। ওকে, আপ ট্রেন্ডে স্টপ লস দেখেন, সেল করলে একটা স্টপ লস, দুইটা স্টপ লস, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলো স্টপ লস আর কি সেল করলে আপনি পাবেন, আর দুইটা মাত্র 2 থেকে 3টা পাবেন প্রফিট। আর আপনি বাই করলে 8টা পাবেন প্রফিট, 2টা লস। সো কোনটা ভালো? অবশ্যই আপ ট্রেন্ডে আপনি বাই করলে ভালো। সো আপ ট্রেন্ডে বাই করা, ডাউন ট্রেন্ডে সেল করা, দ্যাটস ইট। এখানে চাইলে আপনারা যখন এটা একটু ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে এখানে আপনি সেল করতে পারেন, এখানে সেল করলেন প্রফিট, এখানে বাইও করলেন প্রফিট একটু পাবেন, তারপর আবার সেল করলেন প্রফিট, লস হবে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট লস। ওকে, অ্যাকসেপ্ট না করলে আপনি প্রফিটেবলটা হতে পারবেন না। মিনিমাম লস, ম্যাক্সিমাম প্রফিট, দ্যাটস দ্য সিক্রেট।